কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার থেকে দুদিনের ত্রিপুরা সফর শুরু করেছেন। 4 ও 5 জুনের এই সফরে তিনি ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন। সেদিন বিকেলে তিনি বায়ুসেনার বিমানে আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছান। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রী এবং নেতারা। সরকারি সূত্রে জানা গেছে, সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য হল ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা খতিয়ে দেখা। এই সময় তিনি পশ্চিম ত্রিপুরার লঙ্কামুড়া সীমান্ত চৌকি পরিদর্শন করবেন এবং বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর জওয়ানদের সঙ্গে মত বিনিময় করবেন। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান রোধ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট ব্যবস্থার অগ্রগতি নিয়েও তিনি পর্যালোচনা করবেন। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। বৈঠকে সীমান্ত নিরাপত্তা জোরদার করা, নজরদারি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনের কৌশল নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। নিরাপত্তা সংক্রান্ত কর্মসূচির পাশাপাশি অমিত শাহ আগরতলায় ঐতিহাসিক পুষ্পবন্ত প্যালেসকে হেরিটেজ হোটেলে রূপান্তরের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পটি ত্রিপুরা সরকারের সঙ্গে বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে এবং এটি রাজ্যের পর্যটন শিল্পকে নতুন গতি এনে দেবে বলে আশা করা হচ্ছে। সেই জন্য সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করার পাশাপাশি পর্যটন এবং বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রেও এই সফর ইতিবাচক প্রভাব ফেলবে বলে রাজ্য সরকার আশাবাদী। সংশ্লিষ্ট মহলের মতে, বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং সীমান্ত সুরক্ষার প্রেক্ষাপটে অমিত শাহর এই সফর উত্তর পূর্বাঞ্চলে কেন্দ্রের নিরাপত্তা এবং উন্নয়ন কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।